जय हिंद दोस्तों, वेलकम टू कल्याणी फिजिकल एकाडेमी তোমাদের সুস্বাগত জানাচ্ছে। তোমরা অনেকে প্রশ্ন করো স্যার ডিফেন্সের চাকরি ভালো না এসএসসি জিডির চাকরি ভালো। তো চয়েস তো নিজেরই হয়, কে কোনটা চয়েস করে। তবে আমি আমার চয়েস বলছি, ডিফেন্সের চাকরি সবথেকে বেটার, সবথেকে ভালো। কারণ ফেসিলিটি যদি তুমি খুঁজতে যাও তাহলে ডিফেন্সের চাকরিতে শুধু তুমি যখন চাকরির রিটায়ারমেন্ট যখন চলে আসবে, সেই রিটায়ারমেন্টে আসার পরেও কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের যে তুমি যে পেনশন পাবে, সেটা ডিফেন্সে যে পেনশন পাবে সেটা তোমাকে প্রচুরই বেশি। যেটা এসএসসি জিডির মাধ্যমে যেসব বাহিনী দেবে তাদের তুলনায় অনেকটাই ডিফেন্সের চাকরিতে পেনশন বেশি। নাম্বার 1। নাম্বার 2, ক্যান্টিন ফেসিলিটি অ্যাভেলেবেল। ডিফেন্সে ক্যান্টিন ফেসিলিটি অ্যাভেলেবেল এবং জিএসটি লাগে না। অথচ সিএপিএফ অর্থাৎ এসএসসি জিডি আইনে যে ক্যান্টিনগুলো আছে, ক্যান্টিনগুলো সেরকমভাবে তুমি জিএসটি ফেসিলিটি পাবে না, অর্থাৎ জিএসটি তাদের তোমাকে দিয়েই মাল কিনতে হবে। এটা কথা মাথায় রাখতে হবে। তাছাড়া এসএসসি জিডিতে ডিফেন্সে তুমি 1 র্যাঙ্ক 1 পেনশন পাবে, সিএপিএফ অর্থাৎ এসএসসি জিডিতে তুমি 1 র্যাঙ্ক 1 পেনশন পাবে না। তো তুমি মনে করো কোথাও ব্যাটেল ক্যাজুয়ালিটি হলে, তো ব্যাটেল ক্যাজুয়ালিটি হলে ডিফেন্সে ব্যাটেল ক্যাজুয়ালিটি সার্টিফিকেট দেবে, কিন্তু সিএপিএফ অর্থাৎ আর্ট বাহিনী কিন্তু কোনো সার্টিফিকেট গভর্নমেন্ট ইস্যু করে না। এটার জন্য আমরাও গভর্নমেন্টকে অনেকবার লিখেছি যে ব্যাটেল ক্যাজুয়াল সার্টিফিকেট যেন এসএসসি জিডির আন্ডারে যে আর্ট বাহিনী আছে তাদের দেওয়া হোক। তাছাড়া রয়েছে বন্ধু তোমাদের মেডিকেল ফেসিলিটি। তোমরা যখন মেডিকেল ফেসিলিটি দাও, মেডিকেল ফেসিলিটিস অনেকটাই ভালো ডিফেন্সের। কেন তোমাদের জানো কলকাতার বুকে বড় আর্মির বড় হাসপাতাল রয়েছে, সেরকমভাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো বেস হসপিটাল নেই। তাছাড়াও ইসিএস রয়েছে, ওদেরকে যদি মনে করে সেন্ট্রাল বেস, ওদের যদি কমান্ড হসপিটাল মনে করে যে বাইরে চিকিৎসা নেওয়ার দরকার পড়ে, তাহলে সিজিএসে তোমাদের ডাইরেক্ট সিজিএসের মাধ্যমে বাইরে রেফার করে দেবে। সেন্ট্রাল প্রাইমারি ফোর্সে রয়েছে যেটা আফটার রিটায়ারমেন্ট সিজিএইচএস সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, সেটা অবশ্য তোমাকে কলকাতাতে ধর্মতলা একটা অফিস আছে, সেখানে তোমাকে যোগাযোগ করতে হবে। সিজিএস এর আন্ডারে যে ইম্প্যানেল হসপিটাল আছে সেখানে তুমি সুবিধা নিতে পারবে। অনেক বড় হসপিটাল আছে, সেখানে তুমি সুবিধা নিতে পারবে। তুলনামূলক ডিফেন্সের মেডিকেল ফেসিলিটিটা ফার বেটার, এটা আমার কাছে মনে হয়েছে, তাই তোমাদেরকে তুলে ধরলাম। এছাড়াও আজ ক্যান্টিন ফেসিলিটি কথা তো তোমাদের আগেই বলেছি। তাছাড়া রয়েছে যুদ্ধক্ষেত্রে বা অন্য কোনো জায়গায় তুমি যদি পতঙ্গহানি হয়ে যাও, তাহলে তোমাকে বাই অর্ডার ডিফেন্স পেনশন পাঠিয়ে দেবে। বা তোমার যদি শারীরিক কোনো ধরনের আনফিট হয়ে যাচ্ছে, দেখা গেল তুমি হাই বিপি হয়ে গেল বা সুগার হয়ে গেল, অন্য যে কোনো ম্যাটারে তোমাকে যদি মেডিকেল আনফিট করে দেয়, তাহলে কিন্তু তুমি ডবল পেনশন পাবে। এটা তোমার মাথায় রাখতে হবে। সবসময় তুমি পেনশন তো পাবে, সঙ্গে ক্যাটাগরি পেনশনও পাবে। কিন্তু এই ধরনের কোনো অপশন এসএসসি জিডিতে বা আর্ট বাহিনীতে কিন্তু ক্যাটাগরি পেনশন বলে কিছু নেই। তোমার যদি কোনো রকম শারীরিক কিছু প্রবলেম হয়, ক্যাটাগরি ডাউন হয়ে যায়, তাহলে ডিপার্টমেন্ট তোমাকে কোনো আরামদায়ক জায়গায় রেখে তোমাকে কিন্তু ডিউটি করাবে, এবং সেটা কিন্তু 60 বছর অবধি তোমাকে ডিউটি করতে হবে। আর আর্মিদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, সব থেকে বড় ব্যাপার হচ্ছে তুমি আফটার রিটায়ারমেন্টে তুমি কিন্তু আবার পুনরায় চাকরি পাবে। ওদের রিজার্ভেশন রয়েছে, বিভিন্ন চাকরিতে কোটা রয়েছে। বাট সিএপিএফ আন্ডার সেন্ট্রাল আর্মার্ড পুলিশ ফোর্সে এই ধরনের কোটা এখনো গভর্নমেন্ট কোনো প্রোভাইড করছে না, বা আগামী দিনে করবে কিনা জানি না। আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, অল ইন্ডিয়া প্যারামিলিটারি ফোর্সের থেকে আমরা গভর্নমেন্টকে অ্যাপ্রোচ করছি যাতে আমাদেরকেও কোটা দেওয়া হয় সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সকে। তো এরকম ধরনের তোমাকে বলতে গেলে অনেকটাই বড় লম্বা ভিডিও হয়ে যাবে। তুমি বলতে পারো যে পুরো 100তে 100 ফেসিলিটি কিন্তু ডিফেন্সে রয়েছে। আর যদি প্যারামিলিটারি বলো, 10% ফেসিলিটি কিন্তু পাওয়া যাচ্ছে না। তবে সব চাকরি ভালো, কোনো চাকরি খারাপ না। ফেসিলিটি দেখতে গেলে অনেক সময় জিজ্ঞাসা করো কোন চাকরি ভালো, সুতরাং সেই ভিডিও হিসাবে আমি বলবো ডিফেন্সের চাকরি অনেক ভালো। জয় হিন্দ, বন্দে মাতরম।